এই হুম। সেই সন্ধ্যে থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছো। মন খারাপ নাকি? আব্বুর কথা মনে পড়তেছে? না, সেরকম কিছু না। আসলে দেখো, এত সুন্দর একটা ঈদ গেল, একটু মন খারাপ হওয়ারই কথা, বুঝছো? হ্যাঁ, ঈদের সময় তো মা বাবাকে মনে পড়ে, যেহেতু এখন আব্বু মন কাছে খারাপ নাই। হইলেই কি না হইলেই কি, সে তো আর বুঝবে না যে তার একটা সন্তান আছে, তারও তো কষ্ট হয়। বুঝবে বলো? হুম। প্রত্যেকটা পরিবারের যে ভালোবাসার মুহূর্তগুলা এই হুম। ঈদের সময় দেখলে আমার অনেক খারাপ লাগে, অনেক বেশি কষ্ট লাগে। আমি তো চাই যে আমার পরিবারটা যদি একসাথে থাকতো, যদি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু দেখো, কপালের কি নির্মম পরিহাস। এগুলো নিয়ে দুঃখ হয় সবসময় না হলেও, যখন পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। দেখো, আমি তো আমার যখন 5 বছর বয়স তখন থেকে আসলে আমি ফ্যামিলির যে ভালোবাসাটা, এটা কিন্তু কখনো পাইনি। যাক, এগুলা নিয়ে দুঃখ করে কি হবে বলো? হুম। এখন সামনে এগিয়ে যেতে হবে পরিবারের এই, আসলে তারা যখন বুঝতে পারে না আমার কষ্টটা, তাদেরকে নিয়ে কষ্ট না করাটাই বেটার, বলো? হ্যাঁ, যাই কষ্ট হোক, পাওয়ার কোনো ভালো থাকুক দরকার নেই। সবাই। আর আমি বলি, প্রত্যেকটা মা বাবারই উচিত, যদি কোনো ঝামেলা থাকে এটা সন্তান নেওয়ার আগেই মিটিয়ে ফেলা উচিত, বুঝছো? হুম। কারণ একটা বাচ্চা যখন হয়ে যায়, তারপরে যখন এই এইগুলো আসলে ঠিক না। আসলে একটা সন্তান যে কত পরিমাণ এই কষ্টে থাকে এই বাবা মার কথা মনে করে, এটা আসলে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, আসলে যাদের জীবনটা এমন তারাই বলতে পারবে যে কেমন কষ্ট লাগে মা বাবা যদি একসাথে না থাকে। তার উপর বাবা ছাড়া পথ চলা কঠিন। অনেক কঠিন, অনেক কঠিন। আমি আমার নিজের প্রচেষ্টায় অনেক বড় হয়েছি, খুব শিক্ষিত না হতে পারি, যতটুকু হয়েছি নিজের প্রচেষ্টায় অনেক দূর। আসলে কি বলবো, যথেষ্ট ভালো আছি নিজের প্রচেষ্টায়। সেই ছোট থেকে আসলে আমি যেভাবে বড় হয়েছি, এটা বলে বোঝানো যাবে না, বুঝছো? যাক, নিজের প্রচেষ্টায় হোক আর আল্লাহ তাআলার রহমতে হোক, বড় তো হয়েছি, তাই না? হুম। এখন তো আমি প্রতিষ্ঠিত, এখন তো আমি বড়। কিন্তু ভালো লাগে, যদি পরিবারটার সাথে থাকতো তাহলে হয়তো বা তাদের জন্য কিছু করতে পারতাম, ভালো লাগতো। এই যে ঈদ, ঈদের সময় সব সন্তানই চায় যে তার বাবা তার সাথে থাকুক। যখন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাওয়া হয়, তুমি খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা বাবা তার সন্তানের সাথে কিন্তু নামাজে যায়, এটা জানো? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো জানি। তাহলে এটা কষ্টের বিষয় না, বলো? হুম। তো যাই হোক, মন খারাপ করার কোনো দরকার নেই। আমি আমার বাবার উদ্দেশ্যে, আমি মাঝে মাঝে মনে পড়লে গাই। তুমি হয়তো শুনছো যে সন্ধ্যাবেলা আমি একটা গান হ্যাঁ, গাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই গানটা গাও তো। তো এটা আমি মাঝে মধ্যেই গাই, হয়তো বা আমার কণ্ঠ ভালো না, ভালো হবে কি হবে না জানি না। তবে এটা আমার নিজের কষ্টের থেকে আমি এই গানটা গাই। মানুষের ভালো লাগতেও পারে, কণ্ঠ ভালো নাও হইতে পারে। আমার নিজের অনুভূতি প্রকাশ করার জন্য এই গানটা গাই আমি। তুমি শুনতে চাও? হ্যাঁ, শোনাও। ভালো হবে কিনা জানি না, কিন্তু নিজের যে অনুভূতিটা, এটা তো প্রকাশ করতে পারবো। হুম, বলো। ওই যে বাবা নিয়ে গান, ওইটা না? চশমাটা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও সেখানেই আছে, নেই অলস দেহ শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে ওঠা পবিত্র কোরআনের বাণী। বাবা, কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, আয় বুকে আয়। ছেলে আমার বড় হবে,
মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানি, কাই বুকে আয়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না খোকা আয় আমার বুকে আয়। আজকে অনেক সুন্দর হয়েছে। সুন্দর, হুম, রাখো আর ভিডিও করো। হুম। ফিলিংস নো গুড। গান গাওয়ার পরে কি আরো মন খারাপ হয়ে গেল নাকি? অবশ্যই, কেন নয়, যাদের বাবা নেই তারাই বলতে পারবে কতটা কষ্ট।